দাম বাড়লেও এতটুকু চাহিদা কমেনি ভারতের স্বর্ণের বাজারে। প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে দীপাবলি ও ধানতেরাস উৎসবকে ঘিরে স্বর্ণ কেনাবেচা চলে জমজমাট। তাই উৎসবের মৌসুমে স্বর্ণ কেনা শুভ বলে মনে করেন ভারতীয়রা। এদিকে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বেড়েছে স্বর্ণের চোরাচালান। বিদায়ী অর্থ বছরে ৩,০০০-এরও বেশি স্বর্ণ চোরাচালানের মামলা নথিভুক্ত করেছে দেশটির সরকারি সংস্থাগুলো। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। দুয়ারে কড়া নাড়ছে দীপাবলি, আর দীপাবলি উৎসবকে কেন্দ্র করে দিল্লির প্রাণকেন্দ্র লাজপাত নগরের গয়নার বাজারে এখন উপচে পড়া ভিড়। উৎসবের আমেজে বিক্রেতাদের দোকান খোলা রাখতে হচ্ছে ছুটির দিনেও। ভারতে অক্টোবর নভেম্বর মাসে ধানতেরাস ও দীপাবলি উৎসবকে ঘিরে স্বর্ণ কেনাবেচার মৌসুম জমে ওঠে। এ সময় স্বর্ণ কেনা শুভ বলে মনে করেন দিল্লিবাসী। তাই 10 গ্রাম স্বর্ণের দাম $1,440 ছুঁয়ে গেলেও স্বর্ণের প্রতি অনুরাগ তেমন কমেনি বিশ্বের স্বর্ণের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতের নাগরিকদের। তবে বাজেট সামলাতে বিক্রেতাদেরকেও কৌশল পরিবর্তন করতে হচ্ছে। গয়নার ডিজাইনে আনা হয়েছে বড় পরিবর্তন, যেগুলো দেখতে ভারী হলেও আসলে হালকা। তবে উৎসব বা বিয়ের জন্যও ভারী গয়নার ঝোঁক কমছে। উৎসবের পাশাপাশি বিনিয়োগের উদ্দেশ্যেও ভারতীয়দের মধ্যে স্বর্ণ ও রূপা কেনা বাড়ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGCর তথ্য অনুযায়ী এই বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের স্বর্ণের মোট চাহিদার 64% এসেছে গয়না থেকে, যেখানে গত বছর একই সময়ে এটি ছিল 80%। অপরদিকে বিনিয়োগ নির্ভর চাহিদা 19% থেকে বেড়ে হয়েছে 35%। ETF বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই খাতে সম্পদের পরিমাণ বেড়েছে 70%-এরও বেশি। এদিকে উৎসবের আগেই দেশটিতে হু হু করে বেড়ে গেছে স্বর্ণ চোরাচালান। রয়টার্স বলছে, গত জুলাইয়ে যখন আমদানি শুল্ক কমানো হয়েছিল তখন পাচারকারীদের প্রতি কেজিতে লাভ নেমে এসেছিল 6,30,000 রুপিতে। কিন্তু এখন বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার হিড়িক বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। সরকারি তথ্য বলছে, 2024-25 অর্থ বছরে ভারতীয় সংস্থাগুলো 3,005টি স্বর্ণ চোরাচালান মামলা রেকর্ড করেছে এবং 2.6 মেট্রিক টন স্বর্ণ জব্দ করেছে। জুলিয়া তানহা, 71।